অনেকে বলবেন আপনি তো সিপিএম ছিলেন। হ্যাঁ ছিলাম, কোনো বিধায়ক ছিলাম না, কোনো নেতা ছিলাম না, একজন সাধারণ কর্মী হয়ে তখন কাজ করতাম। সামান্য একটা 2008 সালে জনপ্রতিনিধি হয়েছিলাম। আমরা তখন এটা হইনি। তখন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা গোটা বাংলা জুড়ে যে শোষণের রাজত্ব কায়েম করেছিল। আমি একটা ঘটনা বলে শেষ করব, মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর কথা। এরা কোথায় কোথায় কি বলে জানেন? এরা বলে নাকি আমরা নাকি ভারতবর্ষের মাটিতে নাকি পশ্চিমবাংলার মাটিতে নাকি একমাত্র নাকি সিপিআইএম নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করে। আমি দুটো তিনটে ঘটনার কথা আমরা বলি। 1977 সাল, বাবারও বাবা আছে, আমাদেরও মহিলা গ্রুপ আছে, আমাদেরও বঙ্গজননী আছে। যেদিন রাস্তায় বঙ্গজননীরা নামবে, ওই 4 পয়সার খুদে আইএসএফ এর দালালদের সেদিন ঘরের ভিতরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। দা কোদাল কুড়ুল বের করা বন্ধ করুন, না হলে কিন্তু পরিণামটা আগামী দিনে অনেক বড় জায়গায় চলে যাবে। ছেলেরা লড়াই করতে পার না, মেয়েদেরকে সামনে দেবে, বাচ্চাদেরকে সামনে দেবে। এটা কি নকশাল আন্দোলন হচ্ছে নাকি? হ্যাঁ, তা একরকম হচ্ছে। আজকে যারা আইএসএফ বকলমে তারা তো সিপিএম, একটা সময় সিপিএম। আজকের এই সিপিএম এর নেতারা আমি সেদিন এইখানে শুনছিলাম। আমি একটা ঘটনা বলে শেষ করব, মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর কথা। এরা কোথায় কোথায় কি বলে জানেন? এরা বলে নাকি আমরা নাকি ভারতবর্ষের মাটিতে নাকি পশ্চিমবাংলার মাটিতে নাকি একমাত্র নাকি সিপিআইএম নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করে। আমি দুটো তিনটে ঘটনার কথা আমরা বলি। 1977 সাল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করে ভারতবর্ষের জনতা দলের সরকার তৈরি হয়েছিল। আর সেই সরকারে দুজন বিজেপির মন্ত্রী হয়েছিলেন, একজন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী আর একজন হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। সেই সময় এই সিপিএম এর লোকেরা, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজকে যারা বড় বড় কথা বলছে, তারা সেই সরকারকে সমর্থন করেছিল। 1989 সাল, একটা সময় গোটা বাংলা জুড়ে অলিতে গলিতে লেখা হয়েছিল, গলি গলি মে চোর হ্যায় রাজীব গান্ধী, চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। এই চন্দনেশ্বর, ভাঁড়, গোসাবা, সোনারপুর, গোটা বাংলার কলকাতার অলিতে গলিতে লেখা হয়েছিল। সেই সময় সেই সরকারকে, রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ভোটে জিতেছিল, তখন একটা সরকার তৈরি হয়েছিল। সেই সরকারের দুজন বিজেপির মন্ত্রী হয়েছিলেন, একজন এলকে আদবানি আর একজন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। এই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজ তখন সেই সময় তখন সেই সরকারকে সমর্থন করেছিল। লজ্জা করে না? যারা প্রথম থেকে এই বিজেপির হাত ধরে আছে, যারা প্রথম থেকে এই বিজেপির পাশে আছে। আরেকটা 1990 সালের কথা আমি ভুলে গেছিলাম, শহীদ মিনারে একটা সভা হচ্ছে। সেই সভাতে কে কে এলেন? সেই সভাতে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং। একসঙ্গে হাতে হাত ধরে বলেছিলেন ভারতবর্ষের মাটি থেকে কংগ্রেসকে সরাতে হবে। আর আজকে সেই সিপিএমরা ক্ষমতাচ্যুত হয়েছে। 34 বছরের অনুন্নয়ন, 34 বছরের বাংলা শাসন করা, আজকের বিভিন্নভাবে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর জামা বদলে আজকের মাথায় টুপি পরে ফেকধারী আইএসএফ তৈরি হয়েছে। এই ফেকধারীগুলোকে চিহ্নিত করতে হবে আগামী দিনে। এরা মানুষের কাছে পৌঁছে গেছে, তাই আর সিপিআইএম এর কথা কেউ বলে না, এরা আইএসএফ এর কথা বলে। অনেকে বলবেন আপনি তো সিপিএম ছিলেন। হ্যাঁ ছিলাম, কোনো বিধায়ক ছিলাম না, কোনো নেতা ছিলাম না, একজন সাধারণ কর্মী হয়ে তখন কাজ করতাম। সামান্য একটা 2008 সালে জনপ্রতিনিধি হয়েছিলাম। আমরা তখন এটা হইনি। তখন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা গোটা বাংলা জুড়ে যে শোষণের রাজত্ব কায়েম করেছিল। জঙ্গল মহলে 10 ফুট খুললে, 5 ফুট খুললে, 15 ফুট গেলে কঙ্কালের রাজত্ব তৈরি করেছিল। এই ভাঁড়ের মাটিতে দাঁড়িয়ে অনেক রক্তের লেলিহান শিকা হয়েছে। আজকে সেই সমস্ত খুদেরা কেউ কেউ ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আর 2-4টে খুদে যারা তৃণমূল কংগ্রেসের গ্রামের কর্মীদের, পাড়ার কর্মীদের, অঞ্চলের কর্মীদের সহ্য করতে পারেনি, তারা কলমে জামা পাল্টে আইএসএফ হয়েছে। আগামী দিনে তাদেরকে বলে যাচ্ছে লড়াইটা হবে এই ভাঁড়ের মাটিতে। এখানকার 82টা গ্রাম পঞ্চায়েতের সিট
এখানে 3টে গ্রাম পঞ্চায়েতে 9টা পঞ্চায়েত সমিতির সিট, এখানে 3টি, এখানে একটা জেলা পরিষদের সিট আছে। যদি বুকের পাটা থাকে একটা সিট তোমরা জিতে দেখাবে, তবে তোমাদের বলবো হ্যাঁ তোমরা খুব ভালো কাজ করেছো এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে। আমার আত্মবিশ্বাস একটা সিট গোটা ভাঙড় বিধানসভাতে জিততে পারবে না। আমি 3টে অঞ্চলের কথা বললাম, উপরে 10টা অঞ্চল লড়াই শুরু হয়েছে, শুধু একটা অঞ্চল আমাদের একটু দুর্বল আছে, বাদবাকিগুলো গোটা ভাঙড়ের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ভাঙড়ের মানুষ আজকে বুঝতে শিখেছে, ভাঙড়ের মানুষ আজকে লড়াই করতে শিখেছে, ভাঙড়ের মানুষ আগামী দিনে উন্নয়নটা চাইছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা হলে লাইট হাউস। ভাঙড় 1 নম্বরকে পথ দেখাতে হবে, ভাঙড় 2 নম্বরকে, গোটা দক্ষিণ 24 পরগনায় পথ দেখায় ক্যানিং পূর্ব বিধানসভা, এটা আমাদের কাছে গর্ব। আর আরেকটা আনন্দের খবর হলো এইটা যে আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আপনারা জানেন গত 1.5 মাস ধরে নবজোয়ার প্রকল্প করছে, কর্মসূচি করছে। যে কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, টিভিতে দেখেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামী 13 তারিখ তিনি হাড়োয়া থেকে, হয়তো এখনো সম্ভাবনার কথা বলছি, হাড়োয়া থেকে ভাঙড় হয়ে ঘটকপুকুর হয়ে তিনি আমাদের বিধানসভার উপর থেকে যাবেন। আমরা সেদিন সোনারপুরে যাবেন। আমরা যদি এই প্রোগ্রামটা ঠিক হয় 1.5 লক্ষ মানুষের জমায়েত শুধু ক্যানিং পূর্ব বিধানসভা করবে, ভাঙড় 1 নম্বর ব্লক 9টা অঞ্চল করবে, সেই দায়িত্বটা কিন্তু আগামী দিনে আপনাদের নিতে হবে। আমরা দেখিয়ে দিতে চাই ভাঙড়ের মানুষ, 1 নম্বর ব্লকের 9টা অঞ্চলের মানুষ যারা লড়াই করতে জানে, তারা এগিয়ে যেতে জানে, এটাকে আমাদের সামনে রেখে এগোতে হবে। তাই আজকে জানেন 40 ডিগ্রি আজকে তাপমাত্রা চলছে। এই 40 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে আজ আপনারা যেভাবে প্রচণ্ড গরমে দাবদাহে, আজ যেভাবে অমৃতসরের মাসে স্বাধীনতার পর এই সর্বপ্রথম এই আমাদের নেতৃত্বরা এখানে বলছিলেন, নারায়ণপুরের নেতৃত্বরা, যে স্বাধীনতার পর সর্বপ্রথম অমৃতসরের মানুষ আজকে যে জনসভা দেখেছে, স্বাধীনতার পর এত বড় সভা কোনো রাজনৈতিক দল করতে পারেনি যেটা আজকে তৃণমূল কংগ্রেস করেছে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই লড়াইটাকে আমাদের জারি রাখতে হবে আগামী কয়েকদিনে, কারণ এখানে পঞ্চায়েতের নির্বাচন, গ্রামের সরকার তৈরি হবে, পাড়ার সরকার তৈরি হবে। পঞ্চায়েত যদি না আমরা করতে পারি, মানুষের আমরা উপকার করতে পারবো না। সেই মানসিকতা নিয়ে আপনাদের এগোতে হবে। আমার আত্মবিশ্বাস আপনারা সেই মানসিকতা নিয়ে এখান থেকে আজকের ফিরবেন। এবং আজকের বিশেষ করে এই অনুষ্ঠানে নারায়ণপুরে যারা দায়িত্ব ছিলেন, ব্লকে যারা দায়িত্ব ছিলেন, বুথে যারা দায়িত্ব ছিলেন, যে সমস্ত বুথ সভাপতি, বুথের সদস্যরা, অঞ্চল কমিটির সদস্যরা, ব্লক কমিটির সদস্যরা, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে ভাঙড় বিধানসভার পক্ষ থেকে, ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে। আজান হবে, একটু দাঁড়িয়ে যান, জাতীয় সঙ্গীত দিয়ে আমরা সভা শেষ করব। একটু যে যেখানে আছেন প্লিজ দাঁড়িয়ে যান, কেউ বসে থাকবেন না। হ্যালো।